সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে কি এবার আইপিএল দেখা যাবে? দর্শকদের মাঝে একটা প্রশ্ন রয়েছে, যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভক্ত যারা আছে, যারা আইপিএলকে পছন্দ করে, অনেকেই আছে বিপিএল থেকে আইপিএলকে বেশি প্রায়োরিটি দেয়। বিশেষ করে তাদের মনে প্রশ্নটা বেশি যে বাংলাদেশ থেকে কিভাবে আইপিএল দেখা যাবে বা কী উপায়ে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল কি আইপিএল দেখাচ্ছে কি দেখাচ্ছে না। দেখুন, যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তখন আইপিএলকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। কোন প্রেক্ষাপটে নিষিদ্ধ করা হয় সেটা আপনাদের ভেঙে বলি। মুস্তাফিজকে আইপিএলের মেগা নিলামে ডিসেম্বরে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি টাকার প্রায় 12.5 কোটি টাকায় কিনে নেয়। এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে মুস্তাফিজকে রিলিজ করে দেয় কলকাতা নাইট রাইডার্স। রিলিজ করতে বাধ্য হয় বিসিসিআই বা ভারতীয় সরকারের অনুরোধে। তারপর এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে বলা হয় যে মুস্তাফিজের সিকিউরিটি কনসার্ন রয়েছে, যার কারণে মুস্তাফিজকে কলকাতা থেকে রিলিজ দেওয়া আছে। তখন সামনে বিশ্বকাপ থাকে, তো বাংলাদেশ সরকার বা বিসিবি বলে, বাংলাদেশ সরকার এবং বিসিবি দুইটা পক্ষ থেকে বলা হয়, যেহেতু মুস্তাফিজুর রহমান একজন প্লেয়ারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআই, সেক্ষেত্রে বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে যাবে টি-20 বিশ্বকাপ, সেখানে পুরো দলের নিরাপত্তা কীভাবে দেবে, সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ একটা নিউট্রাল ভেন্যুর দাবি করে। তারা শ্রীলঙ্কায় খেলতে চায়, কিন্তু আইসিসি অথবা বিসিসিআই যেটাই বলেন তার অনুমোদন দেয় না। এবং বাংলাদেশ 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে, বাংলাদেশের জায়গায় খেলেছে স্কটল্যান্ড। এই হচ্ছে পুরো কাহিনী। ওই সময় সরকার আইপিএলকে বাংলাদেশে নিষিদ্ধ করে এবং আইপিএলে কোনো সম্প্রচার চালানো হবে না বলে তারা বলে দেয়। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন, নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার ক্ষমতায়, নতুন সরকারের প্রতিমন্ত্রী ক্ষমতায়, তথ্য মন্ত্রণালয়ের নতুন একজন প্রতিনিধি আছে। তিনি বলছেন বাংলাদেশের কোনো টিভি চ্যানেল যদি আইপিএল দেখানোর ব্যাপারে আবেদন করে এবং তারা ইতিবাচকভাবে দেখবে, তারা সম্প্রচার করতে কোনো বাধা দিবে না। এবং তারা খেলার সাথে রাজনীতি মিশাতে চান না, খেলাকে উদার মানসিকতার পরিচয় হিসাবে দেখছে, এখানে কোনো রাজনীতি তারা মেশাতে চান না। এছাড়া আমিনুল হক, আমাদের যে প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে খেলার সাথে রাজনীতি মিশাবেন না, খেলাকে নিউট্রাল রাখতে চান এবং যে যা সম্প্রচার করতে চায় করতে পারবে। কিন্তু বিপত্তি বেঁধেছে সময়কাল নিয়ে। যখন নিষিদ্ধ ছিল এদেশে আইপিএল, তখন বাংলাদেশের একমাত্র টিভি চ্যানেল টি স্পোর্টস, তারা চিন্তা করেছে আইপিএল তো দেখানো সম্ভব না, তারা বিকল্প চিন্তা করেছে, তারা পিএসএলের দিকে ঝুঁকেছে। এছাড়া পিএসএলে বাংলাদেশি প্লেয়ারের সংখ্যাও বেশি, প্রায় 5-6 জন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, পারভেজ ইমন, শরীফুল ইসলাম থেকে শুরু করে রিশাদ হোসেন, অনেকেই দল পেয়েছে এবং অনেকেই খেলবে, বিভিন্ন দলে খেলবে, যার ফলে পিএসএলের ভিউয়ার সংখ্যা বাংলাদেশে বেশি হবে। যার কারণে পিএসএলটাই বা লাভজনকই হবে বাংলাদেশি ভিউয়ারদের জন্য বা টিভি চ্যানেলের জন্য। আর আইপিএল দেখানো হচ্ছে না, কারণ হচ্ছে এই মুহূর্তেই আইপিএলের সাথে চুক্তিবদ্ধ হয়ে ওদের খেলার সূচি তৈরি করা বা একটা লজিস্টিক্স সাপোর্টের দরকার আছে, সেটা এখন করা সম্ভব না বলে টি স্পোর্টস থেকে জানানো হচ্ছে এখন আমরা আইপিএল সম্প্রচার করতে পারবো না। মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশ সরকার চাচ্ছে আইপিএল দেখানো হোক, এই ব্যাপারে তাদের কোনো বাধা নেই। কিন্তু বাংলাদেশ সরকার চাইলেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এই মুহূর্তে আইপিএল দেখাচ্ছে না। তবে উপায় কী? যারা আইপিএলের সমর্থক বা আইপিএল দেখতে চায়, আইপিএল প্রেমী মানুষ, তারা কিভাবে আইপিএল দেখতে পাবে? বিভিন্ন অ্যাপস আছে। এছাড়া স্টার স্পোর্টস, বাংলাদেশে স্টার স্পোর্টসের খেলা সম্প্রচার হয়। স্টার স্পোর্টসের মাধ্যমে চাইলে বাংলাদেশের মানুষজন আইপিএল দেখতে পাবে এবং এ ব্যাপারে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। এখন দর্শক, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে খেলার সাথে যে রাজনীতি মিশে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেললো না, মুস্তাফিজ বাদ গেল, আপনাদের কি মনে হয় খেলার সাথে কি রাজনীতি মেশানো উচিত কি উচিত না? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।